হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি গুয়াহাটিতে আমার বাড়িতে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে রওনা হয়ে যাব, আমাদের গাড়ি আসবে, গাড়ির জন্যই ওয়েট করছি। আমরা একটা 10 দিনের দারুণ ট্রিপ করতে চলেছি অরুণাচল প্রদেশের। আর কিছুক্ষণের মধ্যেই সেই ট্রিপটা শুরু হতে চলেছে। আজকে এখান থেকে সোজা যাব শেরগাঁওতে, আর আজকে রাতে আমরা শেরগাঁওতেই থাকবো। তো আমরা যে 6 জন মিলে যাচ্ছি সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে পৃথা আর রত্ন। তো রত্ন হচ্ছে পৃথার হাজব্যান্ড, আর বর্ণমালা হচ্ছে রত্নর দিদি, আর এই হচ্ছে আমার মেয়ে আপু, আর এই হচ্ছে শ্বেতা আমার ওয়াইফ। তো আমরা টোটাল 6 জন মিলে যাচ্ছি একসাথে টোটাল অরুণাচল এক্সপ্লোর করতে। টোটাল অরুণাচল বলা ভুল হবে, আমরা তাওয়াং সার্কিটটা ঘুরবো। টোটাল 10 দিনে আমরা তাওয়াং সার্কিটটা ঘুরে দেখাবো আপনাদের। এই দেখুন আমাদের জিনিসপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি আমরা, এবার ওয়েট করছি। আর আমাদের এই ট্রিপে আমরা কিন্তু একটা গাড়ি বুক করেছি আর একটা বাইক। এই রত্ন দেখুন বাইকে আছে, তো আমিও কিন্তু কখনো কখনো বাইকটা চালাবো, যখন আমার ইচ্ছা হবে আমিও বাইকটা চালাবো, তবে ম্যাক্সিমাম টাইমে গাড়িতেই থাকবো। তো গাড়িটা আসছে, গাড়িটা আসলে আমরা এখান থেকে রওনা হয়ে যাব। তো আমাদের গাড়ি চলে এসছে, এই হচ্ছে আমাদের গাড়ি কিয়া ক্যারেন্স। তো এই গাড়ি করেই আমরা যাব। তো এবার জিনিসপত্র লোড করে আমরা বেরোবো। আমরা রওনা হয়ে গেছি, এবার আমরা গুয়াহাটি থেকে বেরোচ্ছি, আর বেরিয়ে এবার হাইওয়ে ধরবো। প্রথমে আমরা যাব বর্ডারে গিয়ে আমাদের বর্ডার থেকে এন্ট্রি হবে, তারপর সোজা ওখান থেকে যাব শেরগাঁও। তো আমরা আইএলপি আগে থেকেই করিয়ে নিয়েছি। আপনাদের বলে রাখি যে অরুণাচল প্রদেশে যেতে গেলে কিন্তু ইনার লাইন পারমিট করতে হয়। এটা আপনি অনলাইনেও করতে পারেন বা অফলাইনেও করতে পারেন। আমরা অনলাইনে আগে থেকেই করে নিয়েছি। 3 দিনের জন্য ইনার লাইন পারমিটের যে কস্ট সেটা হচ্ছে 300 টাকা, আর 3 দিনের বেশি 14 দিন পর্যন্ত আইএলপি দেয়, সেটা হচ্ছে 500 টাকা। আর আপনি যদি অনলাইন না করে অফলাইনে করেন এই বর্ডারে, তাহলে কিন্তু খরচাটা একটু কম পড়ে। এখন যাচ্ছি সরাইঘাট ব্রিজের ওপর দিয়ে। তো এই ব্রিজটা থেকে ক্রস করে আমরা কিন্তু গুয়াহাটি থেকে বেসিক্যালি বেরিয়ে যাব। यही गुवाहाटी का लास्ट है ना, ये ब्रिज क्रॉस किया तो गुवाहाटी से निकल गया ना। हाँ ऑलमोस्ट गुवाहाटी का लास्ट ही है, लेकिन एक्चुअली आजकल तो गुवाहाटी एक्सपांड हो रहा है ना। हाँ वो तो थोड़ा आगे भी तक एक्सपेंड हुआ है आजकल, लेकिन गुवाहाटी अपना संसारी तक कोई पकड़ता है। আচ্ছা, এই যে সরাইঘাট ব্রিজ আপনাদের দেখালাম, এই সরাইঘাট জায়গাতেই কিন্তু মুঘলদের সাথে অহমদের যুদ্ধ হয়েছিল, এবং সেখানে কিন্তু মুঘলরা পরাস্ত হয়েছিল। এই অহমদের যিনি সেনাপতি ছিলেন লাচিত বরফুকান, ওনার যে রণনীতি ছিল সেটা কিন্তু খুবই খতরনাক ছিল, এবং সেই রণনীতিতে মুঘলরা বারবার পরাস্ত হয়েছেন, এবং তার জন্য নর্থ ইস্ট কিন্তু মুঘলরা জয় করতে পারেনি। গুয়াহাটি থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 216 কিলোমিটার। তো আমরা অনেকটাই চলে এসেছি, এখন আর 180 কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে। তো সামনে একটা ধাবায় আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আপু কেমন লাগছে বল? তো আমরা এইখানে একটা ধাবাতে চলে এসেছি, পেট্রোল পাম্পে একটা ধাবা রয়েছে, এনআরএল ধাবা নাম। তো ওইখানে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা করে নেব। এই রত্নরাও চলে এসছে, চল এবার খেয়ে নিই আমরা। তো এই হচ্ছে এনআরএল ধাবা। সকালের ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে পুরি সবজি, আর রত্ন আর পৃথা অর্ডার দিয়েছে ধোসা, মশলা ধোসা, আর সাথে চা, আর শ্বেতার রিকোয়েস্টে রসগোল্লা। তো শ্বেতার রিকোয়েস্ট আগে শুনে প্রথমে রসগোল্লা দিয়ে গেছে সাথে চা। দারুণ কম্বিনেশন, সবাই চা আর রসগোল্লা প্রথমে খাবে নাকি। তা আমরা রসগোল্লাটা রেখে দিয়েছি, আগে খাবার আসবে, তারপর খাবার খেয়ে রসগোল্লাটা খাবো। ধোসাটা কেমন করেছে? ভালো করেছে। পুরি এদিকে দিন। এই চলে এসছে পুরি,
ওর সাথে আমি আগে প্রথমে ভাবলাম কি আমি ছোলে ভটুরে অর্ডার করব, কিন্তু এর আগে অনেক সময় হয়েছে আমি আলাদা অর্ডার করেছি আর বাকিরা আলাদা, আর পরে পছতাওয়া হয়েছে, তাই জন্য আমি ফট করে চেঞ্জ করে নিলাম। এর আগে আমি একবার পেয়ারা জুস অর্ডার করেছিলাম আর বাকিরা ম্যাঙ্গো জুস, আমারটা খাওয়াই যাচ্ছিল না, সো নো রিস্ক। আমরা এখন এনআরএল ধাবাতে পুরি সবজি খাচ্ছি। তো ড্রাইভারই এই ধাবাটা সাজেস্ট করলো। খাওয়া দাওয়া কিন্তু সবকটাই টেস্ট খুব ভালো। পুরি সবজি কিরকম করেছে? ভালো করেছে, ভালো করেছে তো। প্রত্যেকটা জিনিস খুব ভালো। চা, যেই বর্ডার দিয়ে আমরা অরুণাচলে প্রবেশ করব, সেই বর্ডারের কাছাকাছি যে এরিয়াটা সেটার নাম হচ্ছে ভৈরবকুণ্ড। তো ভৈরবকুণ্ডে অ্যাকচুয়ালি দুটো বর্ডার রয়েছে, একটা হচ্ছে ভুটানের বর্ডার আর একটা হচ্ছে অরুণাচলের বর্ডার। তো আমরা অরুণাচলের বর্ডার দিয়ে অরুণাচলে ঢুকবো। আর এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এর সামনে রয়েছে রোটা থেকে আমাদের যেতে হবে বাঁদিকে গিয়ে আমরা সোজা পৌঁছাবো ভৈরবকুণ্ডে। রত্ন বাইক নিয়ে একটু সামনে এগিয়ে গেছে, এখানে সামনে ওয়েট করছে আমাদের জন্য। আমরা একটু বাজারের মধ্যে জ্যামে পড়ে গেছিলাম, তার জন্য একটু পিছিয়ে গেছি। তো এই সামনাসামনি ওরা ওয়েট করছে। এই যে আমার মনে হয় ওইখানে ওয়েট করছে, ওই তো বাইক। ওরে চাই কি দোকান মস্তি মে হ্যায়। তো এখানে একটা চায়ের দোকানে রত্ন আর পৃথা ওয়েট করছিল। তো আমিও একটু চা খেয়ে নিই, এখান থেকে চা খেয়ে আবার রওনা দেবো। কি হলো? আরে ওখানে বাজারের মধ্যে হেভি জ্যাম ছিল, ফেসে গেছি ওখানটা। আমরা কি সুন্দর একটা ছোট্ট গ্রামের ভিতর দিয়ে ঢুকে চলে ঘুরতে তো চা খেয়ে আবার রওনা দিচ্ছি। এখান থেকে সোজা যাবো ভৈরবকুণ্ডে। এখান থেকে আর 15 কিলোমিটার দেখে মেনে নে। হ্যাঁ, এই যে 15 কিলোমিটার ডিস্টেন্স। আর ভৈরবকুণ্ডেই সামনেই তোর হচ্ছে বর্ডারটা, বুঝলি তো, যেটা আমাকে বলছে ও। পিকনিক স্পট আছে। পিকনিক স্পট, ওখানে একটা নদী আছে। তো দেখা যাক, চল। চা খেয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম। গুয়াহাটি থেকে তাওয়াং যেতে হলে আপনারা দুটো দিক দিয়ে এন্ট্রি করতে পারেন অরুণাচলে। এক হচ্ছে শেরগাঁওয়ের দিক থেকে, যে দিক থেকে আমরা যাচ্ছি, আর আরেকটি হচ্ছে তেজপুর হয়ে ভালুকপং দিয়ে আপনারা ঢুকতে পারেন। আমরা শেরগাঁও দিয়ে যাচ্ছি, কিন্তু ফেরার সময় আমরা ভালুকপং দিয়ে ফিরব। আমরা পৌঁছে গেছি ভৈরবকুণ্ডের কাছে। তো এবার আমি আপনাদের ভুটান গেটটাও দেখাবো। দেখুন, এই জায়গাটা কিন্তু ব্যারিকেড করা রয়েছে, টোটালটাই কিন্তু বিএসএফ এর আন্ডারে। এই দেখুন ভুটান গেট। এই ভুটান গেটটা দেখানোর জন্য আমি আবার লেফট সাইডে এসে আপনাদের দেখানোর জন্য এখানে এলাম। ভুটান গেটটা আপনাদের দেখাবো বলে আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তার থেকে লেফট সাইডে গিয়ে ভুটান গেটের সামনে আপনাদের ভুটান গেটটা দেখিয়ে দিলাম। এবার আবার আমরা যাচ্ছি আমাদের যে অরুণাচলের বর্ডার, আসাম আর অরুণাচলের বর্ডার, সেইখানে। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজের নিচ দিয়ে দারুণ সুন্দর নদী বইছে, সেটা দেখানোর জন্য গাড়ি থেকে নেমে গেলাম। দেখুন, এই সামনে দেখুন বাঁধ দেওয়া রয়েছে, আর এই দেখুন কত জোরে খরস্রোতা নদী এখান দিয়ে বইছে। আর এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর এই পাশটাও দেখাচ্ছি আপনাদের। আমরা ওইখানটায় যাব। এই দেখুন, নদীর ধারে চলে এসেছি। দেখুন কি সুন্দর নদীটা, এই দেখুন। ওই দেখুন, ওই ব্রিজটার ওপর আমরা ছিলাম, ওই ব্রিজের ওপর থেকে আপনাদের নদীটা দেখাচ্ছিলাম, আর ব্রিজটা ঘুরে এবার নিচে চলে এলাম। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। এপাশে নদী আর ওপাশে সুন্দর কাশফুল ফুটে রয়েছে, দারুণ সুন্দর লাগছে। ওটাও দেখাবো আপনাদের। এই পুরো জায়গাটাতে প্রচুর কাশফুল, কাশফুলে ভরে গেছে পুরো।
দারুণ সুন্দর জায়গা। এইখানে কাশফুল, তার পাশ দিয়ে রাস্তা, আর রাস্তার ঠিক উল্টো দিকে হচ্ছে নদী। ভৈরবকুণ্ডের মূল নদী হল ধানসিঁড়ি নদী। এটি ভুটান থেকে আসা দুটি নদী জামপানি এবং ভৈরবী নদীর মিলনের ফলে সৃষ্টি হয়েছে এবং এটি পরবর্তীকালে ব্রহ্মপুত্রতে গিয়ে মিশেছে। নদীর পাড়ে পাহাড়ের পাদদেশে খুব সুন্দর কাশফুলের বন ছিল। সেই বনের মধ্যে মধ্যে দিয়ে আবার রাস্তা গেছে। সেই রাস্তায় আমরা বেশ কিছুক্ষণ বাইক রাইড করলাম। এই জায়গাটা খুবই সুন্দর। নদীর কাছ থেকে এবার উপরে উঠে এলাম। এখান থেকে একটু জল টল খেয়ে নিচ্ছি, একটা থামস আপও নিয়ে নিচ্ছি, যেতে যেতে খাবো। এরপর ডাইরেক্টলি আর কোথাও দাঁড়াবো না, সোজা কিন্তু আমরা অরুণাচলে ঢুকবো। এ দেখুন, এখানে একটা দোকান রয়েছে, এখানে থামস আপ, জল, এই সমস্ত কিছু রয়েছে। ঠান্ডা হবে? কি নিচ্ছিস? একটা থামস আপ, একটা মাজা? पानी ठंडा। हाँ, पानी ठंडा दे दीजिए, 2 दे दीजिए पानी ठंडा। এবার কিন্তু পাহাড় স্টার্ট হয়ে গেল। অলরেডি আমরা পাহাড়ের ওপর উঠে গেছি। এতক্ষণ সমতলে ছিলাম, এবার উঠে গেলাম পাহাড়ে। দাদা বলবে বেটা, বড় আছে। এবার আমরা চলে এসেছি অরুণাচলের বর্ডারে। এখানে আইএলপি চেক করাতে হবে, তবে আইএলপিটা চেক করিয়ে আসছি। তো এই হচ্ছে অরুণাচলের বর্ডার। এইটা পার করলেই আমরা চলে যাব অরুণাচলে। हम लोग गाड़ी में टोटल 4 लोग हैं, ड्राइवर और पीछे बाइक में है, मेरा भाई है बाइक में। ठीक है, ये देखिए बाइक आपका साथ में उसका पास भी है ना? उस यही देखिए, यहाँ पर ही है 6 का पास, देखिए ना, 6 पास एक साथ ही है। तो गाड़ी में कितना? गाड़ी में 5। गाड़ी में टोटल हम लोग 4 है, ड्राइवर है, ड्राइवर है। ड्राइवर को लेकर 5 है ना? हाँ, उसका बाइक में कितना है? बाइक में 2 है, जेंट्स है ना दोनों? एक जेंट्स एक लेडीज। तो लेडीज यहाँ ऑफलाइन अगर आईएलपी करते इधर, यहाँ खर्चा कितना होता है पर आईएलपी? 150 लेगा। 150 कितना दिन का देते हो आप? 15 डेज। 15 दिन का। देता है हम। वो सामने जाके करवाना पड़ता है? आईएएस ऑफिसर नहीं है? हाँ। आईएएस वाला लोग वहाँ जाके करवाना पड़ता है। 150 रुपये देते हैं। ओके। गाड़ी क्या गाड़ी? गाड़ी किया किया कैडेंस है। ऑनलाइन में तो ज़्यादा दाम नहीं लेना पड़ेगा। ऑनलाइन में ज़्यादा दाम, 500 रुपये लिया। या हमें ऑफलाइन में करना है? एक्चुअली हमको लगा यहाँ पर होगा कि नहीं होगा, क्या होगा, मुझे पता नहीं था ना। चेक गेट होगा ना? हाँ, यहाँ में चेक गेट होगा। चेक गेट के आसपास कहीं ना कहीं आईएलपी बनाना। आईएलपी होता ही है। ये चेक पोस्ट है, उसमें चेक करता है आईएलपी आपका है कि नहीं। ओके। आईएलपी होने से आपको छोड़ेगा, आईएलपी नहीं होने से बना के भेज देगा हमें। ओके ओके, वहाँ में दिखा देगा कहाँ में बनाता है वो। ठीक है। तो आगे भी चेक करेगा आईएलपी ऑनलाइन वाला? ये करेगा, ऑनलाइन दिखा दो। ठीक है। उसको स्कैनिंग करके रख दो, स्क्रीनशॉट मार के। हाँ है ना मेरे पास, स्क्रीनशॉट मारा हुआ है। वहाँ में आर्मी लोग भी चेक करेगा, आईडी भी चेक करेगा, आर्मी भी चेक करेगा, आर्मी भी चेक करेगा। ओके, बुमला पास में चेक करेगा, बुमला पास में चेक करेगा। ঠিক আছে, তো বাইক वाला के ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের চেকিং এখানে। তো বললো সামনে আইএলপি করার জায়গা রয়েছে। আপনি যদি অফলাইনে আইএলপি করেন তাহলে কিন্তু 150 টাকায় 15 দিনের আইএলপি পাবেন, আর অনলাইন করলে এটাই কিন্তু 500 টাকা দিতে হবে। তা আমি অনলাইন করে এসেছি, তো বললো সামনেও আইএলপি করা যায়। তো এবার এখান থেকে ভেতরে ঢুকবো। বর্ডারে আইএলপি দেখিয়ে
অরুণাচলে প্রবেশ করে আমরা এগোতে থাকলাম শেরগাঁওয়ের দিকে। বর্ডার থেকে শেরগাঁও টাউনের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার। পুরোটাই পাহাড়ি রাস্তা, তাই প্রায় 3 ঘন্টা সময় লাগে। আমরা এখন শেরগাঁওয়ের পথে। রাস্তায় দারুণ একটা ঝর্ণা আপনাদের দেখাবো বলে দাঁড় করিয়ে দিলাম গাড়িটাকে। দেখুন, আমরা এগিয়ে যাচ্ছি, তবে হঠাৎ করে পুরো কুয়াশায় ছেয়ে গেল চারদিক। দেখুন, মাঝখানে রাস্তায় খুব বেশি পরিমাণে কুয়াশা ছেয়ে গেছিল আর বৃষ্টিও শুরু হয়ে গেছিল। এখন কিন্তু আবার বৃষ্টি কমে গেছে আর কুয়াশাও কিন্তু সরে গেছে। এখন 4:10 বাজে আর আমরা শেরগাঁওতে আমাদের হোমস্টে থেকে আরও 45 কিলোমিটার দূরে রয়েছি। তো এখানে রাস্তায় একটু দাঁড়িয়ে গেলাম, কারণ রত্ন বাইকে আসছে, ওরা একটুখানি পিছিয়ে গেছে আর রাস্তার মধ্যে কুয়াশা ছিল, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। ওরা এলে তারপর আবার একসাথে রওনা হব। আর এই জায়গাটা দাঁড়ানোর আরেকটা কারণও রয়েছে। এখানে এই ব্রিজের পাশে খুব সুন্দর নদী বইছে, দেখুন। এই রত্নরা চলে এসছে, এবার আমরা এখান থেকে আবার রওনা দেব। আমাদের ছোট খিদে পেয়েছে, তাই আমরা চিপস খাচ্ছি। হ্যাঁ, চিপস খেয়ে নে। মোমো খাবো। আমরা একবারে ওখানে হোমস্টেতে গিয়ে সন্ধ্যেবেলা ভালো করে খাওয়া দাওয়া করবো। মাঝখানে একটু মোমো খেতে হবে, গরম মোমো। আর 45 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, আরে সবার মানে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ ঠিক আছে, রাস্তায় মোমো খেয়ে নেবো। আমি তো আর মোমো খাই। তো আমরা আবার একটা পেট্রোল পাম্পে চলে এসেছি। আমরা গুয়াহাটি থেকে যেটুকু তেল ভরিয়েছিলাম সেটুকু এই শেরগাঁও আসার জন্য। তো এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেব, কারণ অরুণাচলে কিন্তু পেট্রোলের দাম কম। কতটা কম সেটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা আমিও জানি না ঠিক মতন। পেট্রোল 92, আসাম 97। দেখুন, পেট্রোল হচ্ছে 92 रुपीज़ 66 पैसा और डीजल होচ্ছে 82 रुपीज़ 21 पैसा। और गुवाहाटी में कितना 100 रुपये है ना? 97 पेट्रोल, 86 या 87 आपका समथिंग ऐसा कुछ। अच्छा, 97 है पेट्रोल। ओके, तो মোটামুটি 5 টাকা কম এখানে। শেরগাঁওতে কিন্তু আমার গেস্ট হাউস আগে থেকেই বুক করা রয়েছে, লামাস গেস্ট হাউস। যে গেস্ট হাউসটা আমি বুক করেছি সেটার নাম, তো ওখানেই ডাইরেক্টলি যাব। আর আজ রাতে কিন্তু আমরা শেরগাঁওতেই স্টে করব। কাল সকালে শেরগাঁও থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে দিরাঙে। মোমো কি বলে দিয়েছিস, অর্ডার করে দিয়েছিস? 2 प्लेट। हाँ, 2 प्लेट दीजिएगा। बाय बाय बाय। टाटा टाटा। नूंगी apa? क्या नाम है तुम्हारा, क्या नाम है? छोगिल बोल। क्या नाम है? जय जय। कैमरा कैमरा ya कैमरा कैमरा मैं apa? कैमरा। sini guys। এই চলে এসছে মোমো। ভেজ মোমো তো না, এই চিকেন মোমো? আচ্ছা, চিকেন মোমো, ঠিক আছে। আর এই চাটনিটা কিন্তু দারুণ চাটনি, এই চাটনি দিয়ে খেতে দারুণ লাগে। চিকেনই দিয়েছিস তো, পর্ক দিস নি তো? আমি পর্ক খাই না কিন্তু। এটা জিজ্ঞাসা করেন। আচ্ছা, তো এবার মোমো খেয়ে নেবো, তারপর এখান থেকে রওনা দেবো। এই গরম গরম চা চলে এসছে, চা আর মোমো। চিকেন মোমো
আর চা আমরা এখন খেয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমাদের যে হোমস্টে সেখানে গিয়ে তারপর ভালো করে খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা কিন্তু লাঞ্চটা আর করিনি, সকালে ভালো করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর রাস্তায় এই সমস্ত খেয়ে দে তারপরে একেবারে রাত্রেবেলা ডিনার করবো। আমরা পৌঁছে গেছি শেরগাঁওতে, একদম আমাদের যে হোমস্টে তার কাছাকাছি পৌঁছে গেছি, আর জাস্ট 600 মিটার দেখাচ্ছে এখান থেকে। আর এই হচ্ছে শেরগাঁও টাউন, ছোট্ট টাউন। রাত্রেবেলা এখন কিছু দেখাতে পাচ্ছি না আপনাদের, কাল সকালে দেখাবো। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে লামাজ হোমস্টে। हम लोग हम लोग का 2 रूम था। एक पीछे में है। अच्छा ये एक रूम है। ओके তো আমাদের 2টো রুমের বুকিং ছিল। এইটা একটা রুম, আর একটা রুম পিছন দিকে আছে, আর একটা রুম দেখাচ্ছে। এই হচ্ছে আর একটা রুম। এখানে কিন্তু টোটাল 3টে বেড রয়েছে, একটা ডবল বেড আর বাকি 2টো হচ্ছে সিঙ্গেল বেড। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। ये टॉयलेट है? ये नहीं, ये टॉयलेट। अच्छा ये टॉयलेट है। ओके এটা হচ্ছে টয়লেট। ঠিক আছে। তো রুমটা বেশ ভালোই, 2টো রুমই ভালো, একটা ডবল বেডের রুম আর একটা 4 বেডের রুম। তো এখানে কিন্তু 5টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়, পুরো অন্ধকার নেমে যায়। তারপর আমরা এখন হোমস্টেতে এসে আমাদের অনেকটা সময় হাতে রয়েছে, আমরা দারুণ এনজয় করছি, খাওয়া দাওয়া করছি, আর দারুণ গল্পগুজব হচ্ছে, নাচ গানও হবে এরপরে। তো দেখুন এই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, সবাই বসে রয়েছে। হ্যাঁ এ টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিল, খাবার গন্ধ পেয়ে উঠে গেছে। এখন আমাদের পার্টি চলছে। তো আমরা বেশ কিছুক্ষণ পার্টি করার পর আজকে শুয়ে পড়বো, তারপর কাল সকালে আবার আমাদের ট্রিপ স্টার্ট হবে। কালকে আমরা যাচ্ছি দিরাং। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।